অনেক পুরুষ মানুষেরই ভালো লাগে, কিন্তু সবাই খালি পাইতে চায়, কেউ বিয়া করতে চায় না। আজাইরা কথা কইস না, যাত্রা দলের মায়া মানুষ কেমন সেটা খুব ভালো করে জানি। তুই শুধু একবার একটু কয়ে দেখ না। কি ওই শরীর এত বড় সাহস? ওই শরীরে না আমি আমার টেডি ভাইয়ের আশপাশ ভিড়তে দিব না। ভাবি তুমি এক কাজ করো না, তুমি সাইডের ভিতরে ঢুকে বাইরে তালা মাইরা দাও। আরে এই গ্রামে এমন কোনো বাপের বেটা নাই যে আমার গায়ে কাদা ছিটাবে। চলেন, অসুবিধা নেই, চলেন। এমনি খাইতেছ ও না? ঠিকই আছে, খা এমনি খা। তোরে এত টেনশনে মনে হইতেছে কি হয়েছে? কি কমো, আমি তো উগান্ডা রেলওয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে রয়েছি। কি করছে আবার? হয়তো দিবারে চাইতেছে। দিবারে চাই মানে? দিবার প্রেমে পড়ছে, সোজা কথাটা বোঝস না তুই? আমারে কয় কি দিবারে যেতে আমি গিয়ে এটা কই। তুই কি কইছস? আমি কি কমু? আমার একটা স্ট্যাটাস আছে না এবার। আমি বিদেশ করি না পোলা না, কার লোকে কেমনে কথা কইতে হবে সেটা আমি জানি না। আমি দিবারে যে এই কথা কমু, হ্যাঁ? আর দিবা যদি ঠাস করে আমার কিছু কয় তাহলে এটা মান সম্মান থাকবো? আমার কি সবার সঙ্গে মাপস তোরা? হ্যাঁ, আমি এটা কইতে পারি না না। আর আমি লস করতে আইছি এখানে, আমি লগ্নি করে লস করতে আইছি। হ্যাঁ, আমি এমন একটা কথা কমু এটা দিবা যে অধিকারীরা যে কইব গণেশ অধিকারী সার্টিফিকেট গোল করে আনতে যাবো গা, এরপর আমার সার্টিফিকেট গোল হয়ে যাবো গা, এসব আমি চামু নাকি? আরে বাবারে, আমার কথাটা শুন। এই যে উগান্ডা যে টাইপের মানুষ, পরে যদি তুই হাতে না রাখোস, ও যদি কোনো ঝামেলা করে, তোর ওই অধিকারী তো সত্যি সত্যি যাইব গা। যদি জায়গা লসটা কার? হেল লিগেতে টেনশনে পড়ছি আমি। হ্যাঁ, কিন্তু তোরে এই জায়গাটারে খুব বুদ্ধি করে করতে হইব। আমি কি কই হন, তুই উগান্ডারে কবি ঠিক আছে, আমি কইতাছি তোর কথা যা দিবারে, কিন্তু দিবারে যা কিছুই কবি না। 1 মাসের ব্যাপার তো, 1 মাসের মধ্যে দেখবে সময়টা ঠাস ঠাস করে যাইতেছে গা। মানে তুই কইতেছিস তোর মূলে জ্বলে রাখতাম? খারাপ কোসায়, এইটাই দরকার। দেখা যাক কি হয়। তবে দোস্ত যাই কস, দিবা মায়েরা কিন্তু একটা জিনিস। চা খাবা? খাইতে পারি। দিতে কমু? থাক, দিব নে, অসুবিধা নেই। রাজা তো মনে হয় তোমার নিয়ে একটা খারাপ কোনো প্ল্যান করতেছে। কি প্ল্যান? সেইটা জানি না, তয় তোমার বিপদে ফেলানোর একটা চেষ্টা চলতেছে। আমার কিছুই করতে পারবো না। মনে করছিল অধিকারীর কাছে আমার নামে নালিশ দিয়ে আমার বিচার করাবো, সেটা তো পারে নাই। এই জন্যই তো খেপছে। ওই বুঝে গেছে যে অধিকারী তোমারে ছাড়বো না। অধিকারী না ছাড়লেও আমি যাত্রা ছেড়ে দেব। কি কও? হ, আমার আর যাত্রায় ডান্সার পার্ট ভালো লাগতেছে না। আমি পার্ট চাই, পার্ট না দিলে আমি আর নাই। কথাটা অধিকারীরে কইছো? হ্যাঁ কইছি। হই না কি কয়? সে আমার পার্ট দিতে চায় না। বুঝছি, তাহলে মনে হয় অধিকারী তোমার ডান্সার হিসেবে দেখতে চায়। সে আমার ডান্সার হিসেবে দেখতে চাইলে কি হবে? আমারে পার্ট দিলে আমি আসি, না দিলে নাই, নাইলে আমি যাত্রা ছাইড়ে দেব। অধিকারী হই না কি কইল? কি আর কইব, আমারে বুঝানো শুরু করলো যে এই যাত্রা তোরে নাম দিছে, খ্যাতি দিছে। যতই বুঝা কোনো লাভ নেই, আমি যাত্রা ছাড়ব। তুমি যাত্রা ছাইড়া দিলে তো আমার জায়গা কনফার্ম। এতদিনে আমার স্বপ্নটা পূরণ হইতেছে। কিরে সত্তা? আসসালামু মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। দোকান বন্ধ করে আনলি নাকি? যে দোকান তো সব বন্ধ করে ফেলা। হাই হাই, কস কি এটা? আমি তো চিন্তা করি তোর দোকানে যাবো, গিয়ে আমি বিস্কিট টিস্কিট খামো। মিয়া ভাই, আপনি আমার বাড়িতে যান নাই? না, এই জন্য তো তোর দোকানে যাবো, কিছু খাওয়া দাওয়া করতে। বাড়ি যাবো না, ওই চাপটা দেখা
এরপরে একবারে সকালবেলা বাড়ি যাবো। একটা কথা বলি, হ্যাঁ বল বল বল। মনে কিছু করেন না। না না, আপনার এই যাত্রার নেশা দেখে আমি তাজ্জব হয়ে যাই। ভাবি সব চায় না, তারপর আপনি প্রত্যেকদিন যাত্রা দেখতেছেন। ওই বেটা সাত্তার, আমি কি বউর বাউরা রে? বউ যেটা বলবে সেটাই শুনতেইব। বউ বলছে যে যাত্রা দেখা যাবে না, আমি যাত্রা দেখবো না? হন, আমি আমার বুদ্ধিতে চলি, বউর বুদ্ধিতে চলি না। কি চাইছিসকে? হ্যাঁ, কথা ঠিক করছি না? আর বেটা তুই যাত্রা দেখতে চাস কে? তোর ভাই তো যাত্রা দোলানছে এই গ্রামের মধ্যে। হ্যাঁ মিয়া ভাই, আমি যে শুনছি যাত্রা দেখে ফাতরা লোকজনেরা। মানে এই জিনিসটা আসলে কি দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইলো কি, তুই আমারে প্রকারান্তরে ফাতরা বললি। আমি ফাতরা, আমি যাত্রা দেখি, আমি না সেটাই তো বললো। তুই বললি যাত্রা দেখে ফাতরা লোকেরা, আমি যাত্রা দেখতে যেতেছি, আমি ফাতরা লোক। এটা তোর মধ্যে না কোনো রসবোধই নাই, শিল্প রসই নাই। যাত্রা তো প্রাচীন যুগ থেকে চলে আসতেছে। আমার দাদা দাদা দাদার বাবার বাবার হেরা সবাই যাত্রা দেখছে। এটা কি কোনো খারাপ জিনিস? হ্যাঁ, এই আমি যে যাত্রা দেখতে যাই, আমি কি মানে খারাপ জিনিস করতেছি? আমার মধ্যে শিল্প বোধ আছে, এই জন্য আমি দেখতে চাই। তোর মধ্যে নাই, এই জন্য তুই এসব কথা। তোর বউ তো গান পছন্দ করে, যাত্রা পছন্দ করে। উনি কি কি খারাপ মহিলা, মানে ফাতরা মহিলা? হ্যাঁ, কিন্তু আমি তো সেটা চাই না যে সে রাত জায়গা জায়গা ছেলেদের সাথে যাত্রা দেখুক, আমি পছন্দ করি না। তুমি চাইবা না, তোমার চাইবা না, তোমার মধ্যে তো ওই রসবোধ নাই, তুমি পছন্দ করো না। তুমি তো একটা মনে করো যে মানে কি বলবো, ইটের তৈরি একটা মানুষ, ভিতরে অন্তরের মধ্যে গান পছন্দ হয় না, তোমার যাত্রা পছন্দ হয় না, তোমার নাটক সিনেমা এগুলি পছন্দ হয় না। তাহলে কেমন হবে, বাঁচবা কেমনে? জায়গা জায়গা যাত্রা দেখেন, ভাবি তো পছন্দ করে না। আরে ভাবি তোমার কেস, তোমার মতন। চল আমার সাথে চল, যাত্রা দেখ, দেখলে ভালো। আমি যাত্রা দেখবো? হ্যাঁ। না না মিয়া ভাই, এইসব আমার ভালো লাগে না মিয়া ভাই, আমার খারাপ লাগে মিয়া ভাই, আমি মাফ করে দেন, আমার মাফ করে যাবো। তুই আর আমার বউ একই ফ্যাক্টরির থেকে তৈরি হয়েছে, কোনো রসকস নাই। তোকে দেহ মরণ হওয়ার আগে মন মরে গেছে, তোরা তো জিন্দা লাশ বেটা। মিয়া ভাই, এইসব তো ভালো কাজ না। তাইলে তোর ছোট ভাইয়ের যাত্রা আনতে দিলি কে? হ্যাঁ, আমি তো নিষেধ করছিলাম, মনে নাই। তুই যেমন নিরস মানুষ, তোর কথা কেটা শুনবো বেটা? হ্যাঁ, কি চাইছিস কে? কিছে মানে একটা কথা কইতে চাইছিলাম। বলা মানে আমার দোকানে না, এই যে আপনার কিছু বাকি ছিল। কি 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 বললি বাকি? ও না না, আমার ভুল হয়ে গেছে। আসলে আপনার টাকা পয়সা না আমি কোনো চিন্তা করি না, তবে আমি একজনের টাকা পয়সা না খুব চিন্তা করি। সে হচ্ছে জব্বর তালুকদার। মানে সে কি করে জানেন, খালি বাকি নেয় বাকি নেয়, নীতি 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 আমার পুরা খাতা বইরা ফেলাইছে। ও মনে করছে কি আমার দোকানে বুঝি খালি খাওয়াই যায়, টাকা দিতে হয় না। ও টাকা দিব কোনোদিন আমারে? আরে জলদি করে যেমনে পারস টাকা লোক কোথেকে দিব? তো আমও গেছে চালাও গেছে, জীবনে তুই টাকা পাবি না। যেমনে পারস টাকাটা উদ্ধার কর। আমি তো বাকি দিতে চাই না মিয়া ভাই, এই মন্টুর লেগা। মন্টু কয় মানুষে বিপদে পড়ছে, ওর একটু সাহায্য করো, টাকা এলে নাকি সব দিয়ে দিব। তগো মন্টু হইতেছে দাতা আতেম, তাই বুঝছস? দানবীর হাজী মোহাম্মদ মহসিন, রণদা প্রসাদ সাহা। দেখছস, আধা ঘন্টা টাইম আছে, তোর লোক কথা কইয়া আমি জলদি যাই, যাত্রা দেখতে হইব, নাহলে আমি প্রথম সিন দেখতে পারবো না। হাই রে যাত্রা। শত রূপা নাচে রে
ভাবি ওই ভাইয়াদের ব্যাপারে একটু কনসিডার করা যায় না? তুমি আমার ভাইয়া গো দালালি করতেছো কেন? হ্যাঁ না আসলে ওনারা বাইরে বাইরে থাকছে তো সে কারণে বললাম। থাকলে থাকুক, ওগো নিয়ে কোনো কথা কবা না। জি আচ্ছা ভাবি। আমি দেখতে চাই কয়দিন ওরা বাইরে থাকে, এটা আমি দেখতে চাই। আমার কি মনে হয় জানেন ভাবি, তারা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলেছে। করুক না, করুক, দেখি কেডা ওগো কয়দিন খাওয়া, এটা আমি দেখতে চাই। এমনি কয়দিন আমার ভাই করে বাড়ির বাইরে রাখবা? আমি বাইরে রাখছি নাকি? তারা নিজের ইচ্ছায় বাইরে আছে। ও তো ডরে আইতেছে, নাইলে তো আটকা রাখবা। রাখবি তো, আইলে ঘরের মধ্যে বাইন্দাই রাখুম। তোমার ভাই তো এইখানে যাত্রা আসে পারমিশন দিছে, হ্যাঁ আটকে রাখো। আমার ভাই তো আর যাত্রা দেখতে যায় না। যায় না তো কি হচ্ছে, মন্টু ভাই কোথায় পারমিশন দিছে। হ্যাঁ যদি এনে যাত্রা না আসতে দিত তাহলে কি আমার বাইরে এই সুযোগ পাইতে যাওয়ার? ঠিক কথা বলেছো তুমি ভাবি, ও কিন্তু ঠিকই বলেছে। তুমি চুপ করো না মানে ভাইয়াদের যদি ক্ষমা করে দেন না তাহলে এটা খুব ভালো মানুষের জন্য, এটা ক্ষমা একটা মহৎ গুণ। মাস্টার যাও শুয়ে পড়ো। না 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 কোনো সমস্যা নেই ভাবি, আমার তো ঘুমই পাইনি। আরে ঘুম না পাইলেও শুয়ে পড়ো, যাও তো যাও। জি ঠিক আছে ভাবি। তুমি আবার একলা শুইতে ভয় পাইবে না তো? না 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 না, ঘরে কিসের ভয়, ঘরে কোনো ভয় নেই। ঠিক আছে ভাবি। গেছে না দেখবে আজকে একটু ডরাইছে। আরে দূর, আর দূর কইও না, একবার ডরাইছে তো, আর ঘরে থাকুক ঘরের বাইরে থাকুক, একলা থাকতে দেখবো ডরাইছে। আচ্ছা ঠিক আছে, যা যা যা, শুয়ে পড়ো। ও তো তুমি তোমার ভাইয়ের লগে কথা কও যে এই গ্রামের থেকে যাত্রা বন্ধ করতে পারে না কিসে? আমার ভাই একবার কথা দিয়া ফেললে সেটা কিছু করতে পারে না, জবান দিয়া ফেলছে, কিছু করা যাবে না। যা শুয়ে পড়ো। তো আমার ভাই করে শাস্তি দিচ্ছ কোনো বাইরে রেখা? আমার ভাই করে আইতে দাও। দরদ একেবারে উতলায় কে? আমি তোর ভাবি। তোর না আমার হাতের চা খুব পছন্দ, আয় একসাথে চা খাই। আমার ভাবির গলায় তো মনে হচ্ছে। মাসেদ ভাবি তো মরে গেছে, তাহলে ভূত। স্পষ্ট করে কও, কি হইছে? কি ভাবা করতেছো কেন? কথা কথা বলতেছো না, কও কি হইছে? আমার 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 মৃত ভাবি সে এসেছিল, সে বলেছে যে এই বেরিয়ে আয়, তোর জন্য চা নিয়ে এসেছি মাঝে, তুই না চা পছন্দ করিস, তুই চা খা। চা খেতে হলে যে ভূত। কি কইতেছো? হ্যাঁ যেভাবে তার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি। দেখো মাস্টার, ভয় পাওয়ার কিছু নেই, কিছু নেই, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। মাস্টার শান্ত হও, শান্ত হয়ে বসো তো, বসো বসো, এখানে বসো 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 বসো, কিছু পানি দে, পানি দে, ঠান্ডা হও, ঠান্ডা হও। বলতে চাচ্ছিলাম কি, আমার জীবনে কখনো আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি তো, সেজন্য মানে আমার ভাবি তো মরে গেছে সেই অনেক আগে। কি করে ভাবি আবার চলে এলো আমি ঠিক বুঝতে পারছি না। তোমার তো একলা রাখা এখন বিপদ হয়ে দাঁড়াইতেছে। না 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 না, আমি তো একাই থাকি, কিন্তু এরকম ঘটনা কখনোই ঘটেনি তো ভাবি। আমার মনে হয় কি মাস্টার, তুমি তোমার ভাবির কথা বেশি চিন্তা করতেছো। তুমি চিন্তা করো না তার কথা। আমি ভাবির কথা কেন চিন্তা করবো? আমি তো ভাবির কথা চিন্তাই করিনি। খাও খাও খাও, পানি খাও। খান স্যার খান, পানি খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। মাস্টার তোমার তো একলা রাখা বিপদ হয়ে যেতেছে। ভাবি ভাইজান করে এবার বাড়িতে ঢুকতে দাও। বাড়িতে থাকতে দাও। বাড়িতে থাকতে দিলে কি তারা বাড়িতে থাকবে? রাত্রেবেলা তো ঠিকই যাত্রা দেখতে যাবে। ও মা, দরকার হলে স্যারেও লাগে যাইবো।
না 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 না, আমি যাত্রা দেখি না। দেখেন না, দেখবেন, অসুবিধা কি? মাস্টার আরো পানি খাইবা? হ্যাঁ জি, না আছে। এখন তোমার নিয়ে কি করি কত? একলা থাকলে তো ভূতের ভয় পাইতেছো। আরে কিছু নাই ওদিকে। মানে ভাবি, এখন আমি কি করব সেটা বুঝতে পারছি না। আপনারা নিয়ে তো সারা পাহারা দেওয়া সম্ভব না, আমাকে তো ঘুমান লাগবে। না 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 না, ঠিকই তো বলেছো, সারা রাত কি করে পাহারা দেবে। ঠিক আছে, তোমরা চলে যাও ভাবি, আপনারা চলে যান, ঘুমান। আমি আছি, অসুবিধা নেই। পারবো তো, যেমনি চিৎকার করতেছো। না অসুবিধা নেই, আমি দরজা লাগিয়ে তারপরে আলো জ্বালিয়ে ঘুমিয়ে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, এইটা একটা ভালো বুদ্ধি। বাতি অফ করা দরকার নাই। কারেন্ট বিল উঠবো না, কারেন্ট বিল তো আমরা দিব। বাজেন না তো, চলো হাত বটে বের না। কইছিলাম না আজকে তোমার আমি যে আজকে ডরাইবো, দেখছো? হ্যাঁ, অনেক ডরাইছে। যে সিকুর দিছে। হ্যাঁ, আমার মনে হয় কি জানিস, ওই যে মৃত ভাবির কথা বেশি চিন্তা করে। মৃত মানুষের কথা বেশি চিন্তা করলে তার আত্মা চলে আসে। কসুয়াই ব্যাডেলো ডরাইলা, ব্যাডে ডরায় খালি শরীরটা ভর্তি ডর। ওই একদিন কি ভূত দেখছে এটা মাথা থেকে যাইতেছে না, খালি প্রত্যেকদিন দেখবেন ভূত দেখবো। একটা কাজ করা যায় না কি, ভাইজান রে কইয়া এই ব্যাটারে খেতে দেওয়া যায় না বাসার থেকে? খেদালি পড়বি কার কাছে? হ্যাঁ, এখন কি লজিং মাস্টার পাওয়া যায় নাকি? ভাবি, আমার না এই ব্যাটার কাছে পড়তে একটা ফোঁটা ভাল লাগে না। একটা ফোঁটা ভাল লাগে না। ভাল না লাগলো এই মাস্টারের কাছে পড়াই লাগবো। যা যা যা, শুয়ে পড় শুয়ে পড়। যে সিক্কুর মারছে, এক সিক্কুর আমার ঘুম গেছে। কি ঘুমাবো এখন? ঘুম না আসলেও বিছানায় শুয়ে থাকবি। যা যা। এই কাম করছিস তাহলে? ও এমন সিক্কুর, আমি তো আর হাসি থামাইতে পারি না, এমনি আসছি কেমন করে। শোন, আমি তোরে কই, তুই যদি আর কয়দিন এরকম করস, হ্যাঁ কিন্তু তোকে বাসা থেকে ভাগবো। আমি তো আর বাগাইতেই চাই। তাই? আরে এই ব্যাবলা বেটার আমরা একটুও পছন্দ না, বাগাইলে বাসি। সালাক আর ব্যাবলা দেয়া তুই কি করবি? তুই কি তার লগে প্রেম করবি? এত খারাপ দিন আমার আইয়া না, আমি হ্যালোকে প্রেম করবো কে? তাহলে আর খাইতে চাসকে পড়তাছস পর। হ্যাঁ, আরে আর তোরে কি কইতাছি, তুই নিজের চোখে না দেখলে তো বিশ্বাস হইব না তো। আরে হেভি বিশ্বাস করবি না নিজের চোখে না দেখলে বেটা। আমি নিজের চোখে কি করেন টেডি ভাই? ফোন রাখতেছি, একটু পরে ফোন দিতেছি। কিছু না, তুমি কই যেতেছো? ওই যে সাত্তার ভাইয়ের দোকানে। ঠিক আছে, যাও। কালকে কি যাত্রা দেখছিলেন? হ্যাঁ, আমার না খুব শখ আছিল বেদের মেয়ে জ্যোৎস্না দেখার। তো দেখতা, মন্টু ভাবির লগে যোগাযোগ করলে তো দেখতে পারতা। আব্বাই তো রাজি হয় না, আহ, তবে আপনি নিয়ে যাওয়ার কথা বললে না রাজি হতো। দেখো আমি তো তোমারে কইছি এটা তো সম্ভব না। হেল লাগেই তো আমার যাত্রা দেওয়া হইলো না। দেখ আজকে আবার আইতেছে হারামজাদা। হ্যাঁ নামগু কি, আমরা খেলার কথা কি নাকি? চল তো। খারাপ ডিস্কো, তোমার লাগে একটু কথা আছে। তুই একটু সামনে যা, আমি একটু আই। জান আমি আসতেছি তো। কোন কি করবেন? লিপস্টিকের ব্যাপারে তো কিছু কইলে না, মানে কেমন হয়েছে? আপনার এগুলো আনতে কে কইছে? তুমি তো আমার বন্ধুর বোন, আমি কি আমার বন্ধুর বোনের কিছু দিতে পারি না? ও বন্ধুর বোন তো, তা বন্ধুরে কিছু দিছেন? হরে দিমু আছে তো। আগে বন্ধুরে না দিয়ে আমারে দিলেন কেন? আমি কেন দিছি বোঝো না? জি না, বুঝি না, আমি তো বুঝতে চাই না। কি হলো, কতক্ষণ লাগে? আয় কি কইলো? ও হ্যাঁ, ছোট ভাইজানের কথা জিগাইলো। শোন, হ্যাঁ কিন্তু বেশি পাত্তা দিবি না, পাত্তা দিলে মাথা উঠবে। আমি হ্যাঁ মাথা উঠাইলে হ্যাঁ মাথা উঠবো, তারপরে উঠবো। এটা বন্দরে যাবে, বুঝছ না? সোনা হাত। আচ্ছা একটা কথা শুনলাম,
কি আপনাদের দুই ভাইয়ের নাকি যাত্রা দেখানোর লাইগা আপনার ভাবি নাকি খাইতে দিতেছে না, বাড়িতে থাকতে দিতেছে না। আরে এইটা নিয়ে তো খুব ট্রাভেলের মধ্যে আছি, সারাদিন তো বিস্কুট খেয়েছিলাম। আল্লাহ কোন কি? রাইতে তো মতিন গো বাড়িতে আসিলাম। আমাদের বাড়িতে আইতেন না পড়া, এটা তো আমি কইছি তো, এটা হয় না আসলে। কেন হয় না? মাইনসে খারাপ কইব। আপনি মানুষের কথা এত ডরান কে? হ্যাঁ, মাইনসের কথা ডরান লাগে ফোয়ারা, মানুষই সবচেয়ে বিপজ্জনক প্রাণী। যাও দোকানে যাও। যাই। যাও জামু। যাও দোকানে যাও। গেলাম কিন্তু। কিরে টেডি, তুই দেখি আবার ওই যে ফোয়ারার লাগেও গুডুর গুডুর করতেছস, ওর লগেও কি আবার প্রেমে তো জোড়া টোরা লাগাইতেছস? একদম আজাইরা কথা কবি না, মাইরা কিন্তু টেংরি টংরি সব নরম করে ফেলাইতে পারি, গেডিও সোজা করে ফেলাইতে পারি। খুব উপকার হয় রে, অনেক দিন ধরে কষ্ট করতেছি। মারলে হইব কি জানোস, আমি সোজা যায়া রুহিরে কমু যে তুই আমার এমন করে মারছস। এই কথাটা যদি রুহিও জানে আবার ফোয়ারাও জানে, তাইলে কিন্তু তোর ওই যে দুই কুলি হারাবি তুই। দোস্ত তুমি না আমার দোস্ত, তুমি কি চাও তোমার বন্ধুরা বিপদে পড়ুক? পাগল এগুলা কি অগলকে শেয়ার করে? তাহলে তো আমার বিপদ হয়ে যাবো। না না কে, তুই না আমারে কইলি আমার বিরাট উপকার করবি, আমার গাড্ডা সোজা করবি, নলি মলি কি জানি করে দিবি, কইলি না? আরে ওটা তো রাগের মাথায় কইছি, তুই আমার বন্ধু না, এটা কি হয় কখনো? রাখ না তুই, এই 100 টাকা রাখ, এটা ফালতু, মুখটা একটু বন্ধ রাখ। ওটে 100 টাকাই দিলি? দোস্ত রে আর তো নাই রে, আমার তো তুই জানোসই, আমার কাছে যা থাকে সব তোরে দিয়ে দিই, কিপটামি করি না আমি। না ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ দুই নৌকায় পা কি লিগে দিলি কত? আমি আসলে দুজনের সাথেই মিশতাছি, মন্দ আর ভালো এটা বোঝার জন্য, বুঝছো? যেটা ভালো যেটা টিকবে ওইটাকে বিয়ে করবো। ওরে শালা, তুই তো একটা বিরাট টাউট। কি করুম দোস্ত, না হয়তো কোনো উপায় নাই, আর কাছ থেকে না মিশলে তো বোঝা যায় না ভালো মন্দ। লেগে একটু মিশা চেষ্টা করতেছি, বাইর করার চেষ্টা করতেছি, কোনটা ভালো কোনটা মন্দ, রুহি নাকি ফোয়ারা নাকি দিবা, নাকি মানে ওর লগে যে এমনি নাচ করতাছস, মনে হয়েছে তুই ওর প্রেমেও পড়ছস। ওইটা তো ইয়া পার্টি, মানে টেম্পোরারি, যাই বোকা কয়েকদিন পর গেলি এই তো সব শেষ, বুঝছস না? হ্যাঁ দোস্ত তুই কিছু মনে করিস না, আমি তোর উপর রাগ করছি অনেক। আমি এমনি টাকা পাইলে খুব একটা রাগ টাগ রাখি না, এটা আমার ছোটবেলার অভ্যাস। ভালো থাকিস, আমরা তো দোস্তই। বেশিক্ষণ তাইস না, বৃষ্টি আইতাছে। হ্যাঁ যা যা, না না কর আরো দুই একটা প্রেম কর, আর আমারে একটু একটু করে টাকা দিতে থাক। এই যে আরেকটা পাইলাম, মাঝে মাঝে টাকা দেওয়া যায়। আমিও। আপনি চলে এসেছেন? চলে আসছি। আপনি কি ভালো তো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইয়া। আমিও ভালো। কোথায় ভাবি? আপনার ভাবি কোথায়? ভাবি তো ঘরেই আছে, ভিতরে আছে। ও মাস্টার, কার লগে কথা কও? ভাবি বড় ভাইয়া এসেছে। আমি চলে আসছি। আমি যাত্রা দেখে বলেছি, যাত্রা আর আমি দেখবো না। আমার তুমি এখন ঘরে আটকে রাখতে পারো।
এইটা আবার কোন নাটক? নাটক না তো, এটা একদম বাস্তব, এটা একদম সত্য, এটা একদম একদম যুক্তিসঙ্গত কথা বলছি, কারণ আমি যাত্রা সব দেখে ফেলাইছি, আর কোনোদিন দেখবো না বলে ডিসিশন নিচ্ছি। খালি ঘরের মধ্যে আটকাও দেহ, আমি তোমার ঘরেই আটকা থাকবো সবসময়, আমি কোনোদিন যাত্রা দেখি না। ভাবি, আমার মনে হয় এখন বড় ভাইয়াকে বিশ্বাস করা যায়। ঠিক আছে ঠিক আছে ভাবি, কথা বলেন, আমি যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। না যাওয়ার দরকার কি, ছেলেটা কিন্তু খুব ভালো মাস্টার। ঠিক আছে। কি যাত্রা দেখার শখ তাহলে মিটছে? কি হলো? কথা কও না কেন? আরে না, সব যাত্রাপালা কি আমার পছন্দ নাকি? 2-3টা যাত্রাপালা আমার খুব পছন্দের, ওইটাই দেখি ঘুরে ফিরা। তুমি কিন্তু এই ব্যাপারে আমারে কনসিডার করতে পারতা। তোমার যাত্রার প্রিন্সেসটা তোমারে রাখলো না? আরে দূর, প্রিন্সেসটা আমার রাখবো কে লিগা? অগত খালি দেহনের লিগা। অগরে কি আমি ভালোবাসি নাকি? ভালো তো বাসি খালি তোমারে, তোমারে চাই আমি, তোমারে চাই। পাই নাই পাই শুনু হইছে, কি ভালোবাসো তা আমার জানা আছে। মাথার মধ্যে তো খালি ওই মুক্তামণি। আরে কি কয় না কয়, তুমি হইলে কি আমার চোখের মণি। চোখের মণির আমি বাদ দিয়া খেললে কে মুক্তামণি মাথার মধ্যে রাখবো? আরে চোখের মণি না থাকলে তো আমার দুনিয়াদারি সবকিছুই আন্দার। তাক হইছে, যত রঙের কথা। সকালে কি খাইছো? কিছু খাই নাই আসমা, বাতাস খাইছি খালি। কিছু খাও নাই? না। তুমি বসো, আমি খাবার নিয়ে এসেছি। আচ্ছা যাও। কিছু খাই নাই। এইবার মুক্তামণির একটা ফোন দিয়া দেব। হ্যালো, টুইক্সেন নি বাড়ি? তোমার বুদ্ধি খুব কামে লাগছে। হাসানি আসমা তো আমার সব কথাই বিশ্বাস করছে। আমি কইছি না আন্নার বউ বিশ্বাস করবো? আন্না না আর কথা বুঝেন না, আর কথা বাসি হলে হইলছে। তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশাল একটা ধন্যবাদ। আজ যাইতেন না যাত্রা দেখতে? রাইতে যদি ঘুমের ওষুধ খাওয়াইতে পারি তাইলে আসবো। এরিও ঘুমের ওষুধ কিনছেন নি? হ, পরে কথা হবে নি। ভালো থেকো। আচ্ছা। কলটা ডিলিট করে দেই। অবশ্য নাম লিখছি অন্য, বল্টু। বুঝবো না। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ। যদি সুন্দর। এই যে প্রেমিক সাহেব, পড়বেন তো? কি খবর আপনার? সেই যে কইলে যে আমার আপনার ভালো লাগে, তারপর তো দেখাই নাই। যাত্রা দেখতে গেছিলেন কাল? জি গেছিলাম তো। ও মা, কই দেখলাম না তো। গেছিলাম। কি অবস্থা আপনার? ভালো তো। আপনার কি অবস্থা? আমি সবসময় ভালো থাকি। ব্রেকফাস্ট করছেন? হ্যাঁ করছি তো।
আপনাদের গ্রাম দেখতে পারলাম, খুব সুন্দর। তাই ইচ্ছা করতেছে এই গ্রামে একটা ঘর তুলে থাকেছে। তাই হ্যাঁ, গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই গ্রামের নাম বকুলপুর কেন? এখানে কি অনেক বকুল গাছ আছে? জি না, তাইলে এই গ্রামের নাম বকুলপুর কেন? মনে হয় আগে অনেক বকুল গাছ ছিল, এই জন্য নামটা বকুলপুর। এমন বকুল গাছ নাই? জি না। ওহো, বকুল গাছ যদি পাইতাম তাহলে বকুল ফুল দিয়া একটা মালা বানাইতাম। আমার আবার বকুল ফুল খুব পছন্দ। তাই হ্যাঁ, পারবেন জোগাড় করতে? জান না, পাইলে আপনারে দিমুনে, নিবেন তো আপনি? ঠিক আছে। এই যে দেখো, কতক্ষণ ধরে গ্রাম ঘুরতে বের হয়েছি। আমাকে আসলে শো করতে আসলে ওই আস্তানা থেকে বাইর হওয়ার নিয়ম নাই। আমি আবার গ্রাম ঘুরতে বের হয়ে গেছি। অধিকারী জানলে আমার পরে বকা দিব না। আমি যাই। মানে এখনই যাইবেন? হ্যাঁ, আজকে যাই। আচ্ছা। এই সুভাষ, এক কাপ চা দে। এখানে রাখ। যাই। এই দীপালি দেখছস? না, তবে দীপালির ঘরে যাইতে পারে। দীপালির ঘরে? দীপালি, দীপালি, দীপালি। জি দাদা। এদিকে আয়। ওই দীপা কি তোর ঘরে? না, আমার ঘরে থাকবো কেন? তাহলে কই গেল? বাইরে গেল। আমারে তো তাই কয়ে গেল। তাই কই গেল মানে? হ্যাঁ, আমারে কইলো বাইরে যাইতেছি, তাই আপনারে কইলাম। এ আমারে জানিস নি কেন? আমি তো মনে করছি এমনি এমনি কইছে, তাই জানাই না। দাদা, ওর স্পর্ধা দেখছেন? আমরা কোথাও শো করতে গেলে ঘরের বাইরে যাই না, এটা দলের নিয়ম। আর ও কিনা দলের নিয়ম ভঙ্গ করে ঘরের বাইরে গেছে। এইটা কেমন বলেন তো? না বলেই চলে গেল। দাদা তো গেল প্রিন্সেস দীপারে খুঁজতে। আপনিও কি হারে খুঁজতে যাবেন নাকি? সেই কথা কি তোমারে কইতে হইব? না, কইলে ভালো, না কইলেও কোনো অসুবিধা নেই। এই যে ধরেন দিবা আমারে কইয়া গেল বাইরে যাইতেছে, এটা আমি দাদারে কইলাম অর্ধেকটা, পুরাটা কই নেই। কেন কই নাই? কেন কই নাই সেটা বুঝনের গিলো আপনার এখনো হয়নি। শোনো, তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করব। আচ্ছা, এত শুরু। শুনো, হ্যাঁ কও। ওই টেডির কও। টেডির রাইতে বেলা যাত্রা দেখা বন্ধ করতে কও। কে? মাস্টার তো ভয় পায়, রাতে ঘুমাইতে পারে না। কও কি? এত বড় মানুষ যদি রাত্রেবেলা ঘুমাইতে ভয় পায় তাহলে কেমন দিব? হ্যাঁ,
কাল রাইতেও তো ভূত ভূত করে চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। হায় হায় কও কি বুঝতে হয় নাকি? হ্যাঁ, মাস্টারের এক ভাবি আছে হ্যাঁ। মারা গেছে, আচ্ছা। সেই ভাবির নাকি স্বপ্ন দেখছে। কও কি এ তো সাংঘাতিক। হ্যাঁ আমি তো মানুষ এই কো তো মাস্টার কো মাস্টার এ মাস্টার আসো এদিকে আসো। আসেন আসেন আসেন। কি শুনতেছি আপনি বলে রাতের বেলা বলে ভয় পান? কালকা রাইতে বলে আপনার মৃত ভাবি আইসা আপনার ডাক পাচ্ছিল। জি ভাইয়া, সেরকমই মনে হয়েছে। ও আচ্ছা বুঝছি, এই জন্য আপনি সিকিউর দিয়ে উঠছিলেন না? জি, আচ্ছা মানে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি তো। কিছু না এগুলি ওগুলি কিছুই না। সাহস রাখবেন, মনের মধ্যে সাহস রাখবেন, তাহলে সব ভয় ডর আপনি মনে করেন যে পার হইতে পারবেন। সাহস চলো আসুন। জি ভাইয়া। আরেকটা কাম করবেন, আপনি রাইতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পয়রা বুকের মধ্যে একটা ফু দিবেন, তাহলে ভূত প্রেত শয়তান পেতনি কিছু আপনার কাছে আইতে পারবে না। ভাইয়া, একটা ছোট সমস্যা হয়েছে। কি সমস্যা? আসলে হয়েছে কি, আমি আয়াতুল কুরসিটা জানি না। হ্যাঁ এটা একটা কথা বললেন আপনি, মাস্টার মানুষ। দেখা আসমা, তুমি তাহলে আয়াতুল কুরসিটা তাকে শিখাই দিও। আচ্ছা, আমি শিখাই দিব। জি ভাবি। ভালো। চলেন মাস্টার, গিয়া ওই যে হরেনের দোকান থেকে একটু চা খাই গিয়া আয়। জি না ভাইয়া, আমি এখন চা খাবো না। আমি একটা উপন্যাস পড়ছি তো, উপন্যাসটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে পড়েন, কিন্তু ভূতের উপন্যাস পড়েন না, আবার ডরাইবেন। জি অবশ্যই পড়বো। যান আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই চাটা খাই আসি, হরেনের দোকানে চাটা টানতাছে। হ্যাঁ, হরেনের দোকানে চা টানতেছে না? এখন চা খাওয়ার সময় হরেনের দোকানে যেতেছে চা খাইতে নাকি যাইতেছে মুক্তামণির কাছে? আসলাম এক মুডে, কি আবার কি কইলা মণিমুক্তা, এই যে আবার মুক্তামণির কথা তুলতেছ। আচ্ছা ঠিক আছে, যাবো না চা খেতে, যাবো না ঘরের মধ্যে যাবো না চা খাম। এখন আমি চা বানাতে পারুম না। কে পারবো না? কে তুমি কি মনে করতেছো আমি মুক্তামণির কাছে যাবো? হয়েছে, যাও ওই দোকানে যেই চা খাও। হ্যাঁ যাইতে তো দিবা, একটু খোঁচাইবা কি? আমাকে আবার না খোঁজালে তো তোমার ভালোই লাগে না, মানে পেটের ভাতই হজম হয় না। অবশ্য আমি একদিকে খুব প্লিজড তুমি যে আমাকে সন্দেহ করো, কারণ সন্দেহ সেই বউ করে যেই বউ তার স্বামীকে বেশি ভালোবাসে। ওইটা ভেবে অনেক ভালো লাগে, এটা নিয়ে তো বাইসে আছি। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলাম দেশের রাজা, তুমি রাজরানী। তুমি আমার মনের রাজা। মেঘনা যাইতে একদম জল চোখের সামনে। বাবা বাবা কি সুন্দর গান, কি সুললিত কণ্ঠ। মনে হয় গান তো নয়, যেন কুকিলে কু কু সুর করে গান গাইতেছে। খালি আয়নায় নিজের চেহারা দেয় না, সাজো। এত কি দেহ আয়নার মধ্যে। সাত্তার কি তোমাকে দেখে না? হেই মিয়ার কি আর আরে দেখবার টাইম আসেনি? আরে হতচ্ছাড়া হতভাগা রে, ঘরের মধ্যে যে কি রত্ন আছে তুই নিজেই বুঝলি না। আমার ঘরে যদি তুমি থাকতা, সারা দিন রাত 24 ঘন্টা তোমার দিকে তাকায় থাকতাম, আর তোমার মুখের সুন্দর সুন্দর কথা গান শুনতাম আমি। ইচ্ছা কথা ব্যাকে কয়, হে সুমার দেখতেন না? না রে ভাই, দেখতাম রে ভাই, সত্য কথা বলতেছি। তোমার মধ্যে যে কি রত্ন আছে তুমি নিজেই জানো না। কি আছে আর ভিতরে? ভাই যে কইলাম, আমি যে বললাম তুমি নিজেই জানো না তোমার ভিতরে কি রত্ন আছে। আপনি আমারে এমন ভাবে ফার্ম দেন, আপনার ফার্মে কোন দিন যে আমি ঠুস করে ফুটি যাবো সেই ডরে থাকি। না 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 না, তুমি জীবনে ফুটবা না, জীবনে ফুটবা না। তুমি সারা জীবন, আমি তো দোয়া করি তুমি সারা জীবন বাইসা থাকো, 100 বছর 200 বছর 300 বছর বাইসা থাকো। আচ্ছা বাদ দাও,
আচ্ছা আমার ওই টিকিটের খবর কি? মন্টু কি টিকিটটা রেখে গেছে? টিকিট দিয়ে গেছে আর কাছে, আমি লই আই কেন? দাঁড়াও না, একটু বসো। টিকিটটাই নাকি আমারে বিদায় করে দিতে চাও? একটু বসি, কথা বলি, বসো। কেমনে করে যে তুমি তাকাও, মনে হয় তীর নিক্ষেপ করতেছো আমার বক্ষ পিঞ্জরে। একটুখানি দেখো, এখন কথা রাখো, ভালোবাসা একবার তুমি। আ? মিয়া ভাই আজ যে পর্যন্ত থাক। ও তারপরে জানি কি ছিল, ভালোবাসা একবার তুমি। মিয়া ভাই। বুঝছি কে লিগে তুমি থামছো। আমি আপনার জন্য টিকিটটা নিয়ে আসি, কেমন? যাও, লগে মুয়া লই আনুম বইয়েন। তুমি অনেক চালাক। চা খাইবেন নি? না, একটু গরম পানি আইনো, লগে একটু লেবু দিয়া। আইয়ের একটুখানি দেখো, যা চেয়েছি আমি তা পাই না, যা পেয়েছি তা কেন চাই না। পাপের আস্তানা মনে কইতাছে আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া সারখার কইরা দেই। এই মিয়া, তুমি যাত্রা দলের মাইয়া না? জি। তাই এখানে দাঁড়ায় কি করো? এমনি একটু ঘুরা দেখতে পেরেছি। পাপ ভিতরেই রাখো, সারা গ্রাম ছড়ায় না। তোমার নাম কি? দিবা। ও, তুমি তাহলে সেই মাইয়া যে খুব খারাপ নাচ নাচে। আপনার নাম কি? আমার নাম জানার দরকার নাই, তুমি বাইর দাও। আপনি আমার নাম জানলেন, আপনার নাম আমি জানবো না? আমার নাম ঝরু তালুকদার। যাও, বাড়ির ভিতরে যাও। কি হলো? সাইয়ার রইছো কেন? যাও, যাও। আর কি কইতেছি? যাও। ওনার লগে কথা কইতেছেন, ঘটনা কি? এই মাইয়া, যা ভিতরে যা। কেন? দাঁড়ান 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 দাঁড়ান। উনি যে জায়গায় দাঁড়ায় আছে এই জায়গা কি আপনার? চুপ! শিবিয়া তুমি। ওই তাফালিং মেরেন না, এই গ্রামে আপনার তাফালিং এর কোনো খাওয়া নাই, বুঝতে পারছেন তালুকদার সাহেব? ওই বিয়া তুমি লাহান কথা কইবি না, এমনি গ্রামে পাপ ঢুকাইছো। মানুষের পাপ চোখে পড়ে, নিজের পাপ চোখে পড়ে না। হ্যাঁ, নিজের পাপ চোখে পড়ে না। এই যে আপনি যে মায়াডারে যে ঘৃণা করতেছেন, এটা কি পাপ না? মহাপাপ। এই সব ফুস ফাঁস করে কোনো লাভ নেই তালুকদার সাহেব। অনেক তো চেষ্টা করছিলেন গ্রামের যাত্রা না ঠাকাইতে, পারেন তো নাই? পারছেন? এই গ্রামে যাত্রা হবে, যাত্রা চলবে, আর উনি এই গ্রামে ঘুরে বেড়াবে। যদি কোনো ঝামেলা করেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে তালুকদার সাহেব। দাঁড়াইছেন কিন্তু, যান যান। বহুত তালুকদার আমি ছুটাচ্ছি, দাঁড়া। অসুবিধা নেই, চলেন। কই? ঘুরতে বাইরেছেন না, চলেন গ্রাম ঘুরায় দেখাই আসি, চলেন। আমার এখন যাইতে ইচ্ছা করতেছে না। আমার লগে তেজ দেখাও না, তোমার তেজ আমি ছুটাচ্ছি। উগান্ডা তোরে দিবা ব্যাপারে আর কিছু কইছে না? আমার কি লেগে জানে মনে হয় অন্য কোনো প্ল্যান করতেছে। পরে ছাড়া কেমনে? আরে আমার উপর ভরসা করে থাকলে তো আমারই রিকোয়েস্ট করে কইতো যা দিবারে গিয়ে আরেকবার ক। তার মানে অন্যদিক দাগ বেঁধেছে, বুঝত না? তাহলে তুই এক কাম কর, দিবারে দে, আগে সাবধান করে দে, তাহলে উগান্ডা আর বেশি সুবিধা করতে পারবো না। দরকার কি? দিবারই কথা কোন লাগে দিবার ডরের ঠালে মনে করে নাচটা ভালো করে করতো না, তার মানে কি?
আমি যে লগ্নি করছি যাত্রাতে, আমার মেন ব্যবসা তো হচ্ছে হ্যাঁ দিবার ড্যান্স। দিবার যত ভালো নাচবো টিকিট তত সেল বেশি, বুঝছো? তা কিছু একটা তো করা লাগবো। তাহলে এক কাম কর, ওই যে আব্বাস চেয়ারম্যানের জানা, তাহলে ঝামেলা হয়ে গেলে তখন কি করবি? এইটা করণ যাবো না। আব্বাস চেয়ারম্যানে জানাইলে উগান্ডার ডাইকা নিয়ে বিচারটা এমনভাবে করবো, উত্তেজিত হয়ে আমার লোকে তাফালানি শুরু করবো চুগারটা, ব্যাপারটা আরো খারাপ হইব। এমন কাজ করতে হবো যাতে সাপও মরে লাড়িও না বাগে, বুঝছস না? তাহলে আমি যেটা কইছিলাম ওইটাই কর। উগান্ডারে যা কর তুই দিবার লয়ে কথা কইতেছস, কিন্তু দিবার লয়ে কিছু কইস না, আর একটু ঝুলাই রাখ। মন এমনই একটা মানুষ, মাঝে মাঝে মনে হয় কি মানুষের কাতারে পড়ে না, কোন সময় কি করে আলায় এটা কোনো স্টেশন না। বাইরে স্টেশন নাই দেখে তো গুন্ডামি পান্নামি করে। কোনো ভদ্রলোক গুন্ডামি পান্নামি করে? তুই পারবি? আমি পারুম এটি করতে? রাত্রে ভাত খেতি না? কা চানা সুর বিস্কুট এমনি খাইতে চুত খা। এমন কস না বেটা, কিপটার মতো আনছস তো কয়লা চানাচুর, আবার কথা কস। ভাতও খা, সবই খা। ওহ, এই যে আসমা জানটুস, তোমার লিগা একেবারে খাঁটি গরুর দুধ গরম করে নিয়ে আসলাম। নাও খাও 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 খাও। ঘটনা কি? আজকে আমার জন্য দুধ নিয়ে আসছো যে? আমার জানটুস কয় কি তোমার জন্য নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। শোনা, খাও খাও খাও। আমার জন্য আনছো, তোমার জন্য আনো। আহা, তুমি জানো না আমার ওই গরুর দুধ খাইলে আবার পেটের মধ্যে ফুটুল ফুটুল করে, আমি খাই নাই। তুমি খাও। তুমি খাও। তুমি খাও। গরম তো। খাও 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 আসমা, শোনা মানে খাও। দুধ খাইলে মনে করো যে তোমার যে লো প্রেশার আছে এটা ভালো হয়ে যাবো। খাও শোনা খাও, দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি, আজ রাইতে আর তোমার ঘুম ভাঙবো না। মানে গরুর দুধের মতো পুষ্টি কোনো জিনিস নাই, বুঝছো? দেখবা যে সব দাম, তোমার তো আবার লো প্রেশার, সব ঠিক হয়ে যাবে। ঘুমাও। হ্যাঁ, আমি তাহলে এগুলি ডাইকে ঢাইকে এসো, তো বিড়াল আসবে কিন্তু। সোরা বিলাই আছে, ওরা দেখলে একটা নাতি দিমু। যা যা ঘুমাও। তাড়াতাড়ি আসো। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। ও হো, আজ যা প্রিন্সেসের লগে কথা কমই কম। আহারে, আমি যখন লেদা ছুটকি আসিলাম, আমার বাপে আরো জোর করে ধরে বিয়া খান দিয়ে হালাইল। সে সময় যদি বিয়া খান না দিত, তাহলে কি এর প্রিন্সেস, কি এর কি, আই দুনিয়ার ব্যাগ প্রিন্সেস রে একাই ফেল মারাই দিতাম। আমি প্রিন্সেসের বাপ হইতাম। ঘরে আর থাকা যে হলো না। তুই ইচ্ছে হাবরে হাবরে দোয়ান মোয়ান ব্যাগ তুই চলি আইসো কা? কি কও তুমি? তুমি কি চাও আমি সারাদিন রাত্রি দোকানে করি? সেই সকালে দোকানে গেছি, তবে দুপুরে এসে মাত্র একটু খাইছি, এখন রাত হচ্ছে দোকান বন্ধ করে আসছি। আমার কি ঘরে আসতে ইচ্ছা করে না? আমার কি তোমার দেখতে ইচ্ছা করে না? মা গো, আল্লাহ দরদ একবারে টেবাই টেবাই পরে কেমন। কিল্লাই বলি আইছো, সেটা কিন্তু আমি খুব বালা করে জানি। খিদা লাগছে না? হ্যাঁ, ক্ষুধা লাগছে। বাদ দাও, আমি ভাত খাবো, তুমি পাশে বসে থাকবা, আমার বাইরে দিবা। তুমি ভাত খাইবে, আমি পাশে বসে থাকুন কেমন? তুই দেওয়ারে না যায় সাজিয়ের, আমি সাজবার সময় যদি কেউ আরে বিরক্ত করে, আমার কিন্তু একেবারে মেজাজ চরমে উঠে যায়, বুঝছো? যাও, ভাত বাড়ি রাখছি, খাইলো। না 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 না, ইচ্ছা ফের ফেরাই চাই রয়েছো কা? দেখো রে নাই সাজিয়ের।
সুন্দর ঘুমাইতেছে। আসমা, 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 ঘুমাইছো? অ্যাকশন শুরু। যে ওষুধ খাইছো গো শোনা, সকাল 10টার আগে তোমার চোখ ফুটবই না। এই ফাঁকে আমি যাত্রা দেখা সুন্দর কইরা চইলা আমগো, চইলা আমগো। এখন আমি আগেই আমি সব করে রাখছি, প্যান্ট খুলি নাই। আজকে যাত্রা দেখা বাদ দিলে হয় না? কি মা গো, কত ইস্কেরের কথা কয়। তুই জানো না এই যাত্রা পাগল মাইয়া। যাত্রা যদি থাকে তাইলে সেটা না দেখলে আমার ঘুম নিদ ব্যাগ কিছু হারাম। তোমার তো চলে তা। তুমি যাত্রা দেখো, এটা আমার সহ্য হয় না, তাই কই। সহ্য হয় না কিনলেই? হ্যাঁ, গ্রামে যাত্রা আসনে তোমার কি কোনো উপকার হয় না? তোমার তো লাভ হয়েছে, তোমার দোকানের বেচা বিক্রি সব বাড়ি গেছে ফুরফুরাই, এক লাফে ইয়ান্তুন হিয়ানে উড়ি গেছে, তো তোমার সহ্য হয় না কিনলাই? আমি যখন সাজুম তখন আল্লাহর রাস্তে আমার কোনো বিরক্ত করবে না। আমি একটু মন দিয়ে সুন্দর মতো সাজতে চাই, বুঝছো? যেখানে যাই সেখানে সবচেয়ে বিউটিফুল বিউটি কুইন হইলাম আমি। যাও খাইলো। না 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 না, যাও। মেজাজ মর্জি ব্যাগ একবারে খারাপ করে দেয়। চাকবুম চাকবুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়। চাকবুম চাকবুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত প্রিন্সেস এসে আপনাদের নেচে এঁকে এক ধরনের মনোরঞ্জন করবে, আর আপনাদের জন্য নিয়ে আসবে চাকু চাকু ড্যান্স। আরে কাউন্টার ভরা মানুষ, অনেক মানুষ। গাড়ি যাবে নাকি? একটা ছোট ঝামেলা হচ্ছে, শাহান ভাই আছে, ওই যে চেয়ারের যে টিকিট আছে না, সপ্তাহ শাহান ভাই 2টা চেয়ারের টিকিট লাগবে। মেজাজ খুব খারাপ হইতেছে, শাহান ভাই যাতে ভাগে ঘুমো না। অনেক কি করুন কি এরকম, বাইরের থেকে 2টা চেয়ারে না, ভিতরে আমরা ভয় দেবো রে। ওকে একটা ঠিক আছে, যা যা যা। আইতেছে, অসুবিধা নেই। এই আমি আইতেছি, কই আছিস? শোন, 5টা কিন্তু আজকে ঠিক মতো কাজ, দর্শক কিন্তু তুই ধরে রাখিস। গণেশ দা, আপনি এসব নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি তোর উপরে ছেড়ে দিচ্ছি। এই শোন, নাচের না 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 না, কি রে, তুই সারাদিন কই আছিলি? ঘটনা কি এত খুশি খুশি কে? কি ঘটনা? আজকে তো আমার দিবার সাথে মেলাক্ষণ কথা হচ্ছে। কজ কি তুই? কি ঘটনা? কি কখন হলো এই কাম? আরো কথা হইতো, ওই যে ও ডিগ্রি আলাদা আছে না, আয়া পড়াতে খুব একটা হয় নাই। তুই কি মন্টুর ফুমুর বাড়ি গেছিলে নাকি? আরে না বে, এই গ্রামে ঘুরতে বেরিয়েছিল। কজ কি? হ্যাঁ, তখন তো আমার লাগে দেখা, আমার দেখার লগে লগেই তো কয় কি প্রেমিক সাপ কই হারাই গেলেন। ওরে সর্বনাশ, প্রিন্সেস দিবা তো প্রেমিক কয়েছে, তাই না? আর কইস না, আমি তো শর্মে পাচ্ছি না। তারপর যে কি কমু তো অনেকক্ষণ কথা কয়ে ভালাইলাম। আমার কাছে তো বকুল ফুলের মালাও চাইছে। কজ কি? যাইস না, পড়িস না, এবার আমি একটু ডাকি দিয়ে আমার মনে হচ্ছে কি প্রিন্সেস দিবা তোর সাথে ভাত খেয়ে গেছে, খাপে খাপ মন্টুর বাপ। কি হয়েছে জানি না, কি দীপার লগে দেখার পর থেকে আমি তো পুরা শেষ মানে পুরাটাই শেষ। মনে কর সিঁড়ি ওরা যদি পাইতাম, ওরা যদি একবার পাই, রুহি পুয়ারা সব বাদ। বাবা গামরে, হ্যাঁ, যাত্রা শেষ হলে দিবা তো হুড়ুত করে উড়ে চলে যাবে।
হয় দিবা যদি যায় তাহলে আমি সুইসাইড কম। না তুই তো মরছস রে। আরে আমি তো মরতেই চাই, আমি তো এখন আর কিছু বুঝতে চাই না রে। শয়নে স্বপনে এখন খালি দিবা আর দিবা, চোখটা বন্ধ করলে আমি খালি দিবারে দেখি আর ডান্স দেখি। আল্লাহ তুমি কি দেখাইলা? আল্লাহ নাই দেখা শোন, আমার মনে হচ্ছে তুই তো দিবার পাবেই না। এর বিরহের সাগরে ভাসবি কলার ফেওয়ার মতো, কলা গাছের মতো খালি ফেটে যাবি। এই বেটা এগুলা কইস না, আমি শুধু শয়নে স্বপনে এখন দিবারে চাই। আল্লাহ তুমি আমার এই দিবারের কাছে পাড়া দাও, আল্লাহ দিবার কাছে লয়ে যাও, আল্লাহ আমি দিবারে চাই। এই তোর কি সমস্যা? নাচলে কি সমস্যা? এই তোর নাচ দেখতে কি সময় আইছে নাকি? নাম নাম। একদম ঠিক আছে, ফাজিলের হাড্ডি খালি স্টেজে উঠা পড়ে। স্টেজে গন্ডল চলতেছে। কস কি? হ্যাঁ, দিবার নাচের সময় একদম দর্শক মঞ্চ উঠে আসছিল, উগান্ডার সাহেব তারা চল মারছে। এই ডান্স কি বন্ধ হয়ে গেছে? এই উগান্ডা এত বড় সাহস তোর মার ফেললে। ওরা আমারতে দে। হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। এই বন্ধ করো সব নাচ গান। আরে কি করতেছ? ওরা আমারতে দে, ওরা আমারতে দে। এই তুই আমার লাগাই। আচ্ছা তুই আমার এই কি করলি? এই আমার লাগাই। ওই কই আছে? কি হইছে কি? তুই এটা কি করলি? আমার ওর গায়ে হাত তুলছ তুই। আরে ও তো আমার স্টেজে উঠে গেছিল। হ্যাঁ তাই বলে তুই আমার সর বলবি? কি করবো তাইলে? প্রত্যেকদিন সুযোগ পেলে স্টেজে উঠে যায়, পাবলিক কি ওর ডান্স দেখতে আইছে নাকি? বন্ধু তুমি আসো। এই ওরে ধরে রাখ। এই বল কর, বল কর। বন্ধু বন্ধু ওরে ধর, ওরে ধর। এই যে আপনি কাজটা কিন্তু খুব খারাপ করছেন। কি করছি? আপনি আমার ভক্তের গায়ে হাত তুললেন কেন? আরে ও তো আপনার ডান্সে ডিস্টার্ব করতেছিল। যদি ডিস্টার্ব মনে করতাম তাহলে আমি তারে মানা করতাম, আপনি নিষেধ করতে গেছেন কেন? আচ্ছা ঠিক আছে বাদ দে না। কিসের জন্য বাদ দেব? উনি এখানে এসে মাস্তানি করতেছে, যাত্রা একটা শিল্প, এখানে মাস্তানি করার জায়গা না। আপনি এখান থেকে যান তো। এটা তুই কি করতেছস? মন্টু ভাই ওনারা যাইতে কোন। আচ্ছা আরে চল 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 যাতে শুনেন, আপনার বন্ধুরা যা একটু সামলান। কোন জায়গা আছো? তাড়াতাড়ি ব্যাগে ব্যাগে। তুই খামাখা টেডির গায়ে হাত তো চুটকির লিগা, হ্যাঁ? এখন যদি আব্বাস চেয়ারম্যানের কাছে নালিশ যায় তোর কি হবে রে? আরে নালিশ করলে মাটির নিচে পুঁতে ফেলবো না। এই বেটা এই কেমনি পুতবি? হ্যাঁ ওর ভাবির হচ্ছে কি আপন বড় বাচ্চা আব্বাস চেয়ারম্যান, সে যদি ঘর থেকে বাড়ি করে দেয় তোরে, তোর কই যাবি? আর দিলে দেবে, আর একজনের কাছে শেল্টার নেবো। আমার মতো মানুষে এই দেশে শেল্টার দেওয়ার মতো লোকের অভাব আছে। বড় বড় লম্বা লম্বা কথা কইস না বললাম, হ্যাঁ? যার জন্য মারপিট করলি সেই দিবাই তো তোর উপর খেয়ে পেয়েছে, এখন কি হবে তোর? ওইটা আমি বুঝবানি। ওরে ওর খবর আছে কিন্তু আমি কই দিলাম, কিন্তু আমি কিন্তু এই গুন্ডারে না উগান্ডারে তো কিন্তু একটু দেখার দরকার ছিল। যে জ্ঞান বর্তমান কি না যেরকম এই আরে আমার উপর আরে ফোন কোনে দেখ কাটতে করি তো উগান্ডা উগান্ডা কাছে ঠিক করিনি, এটা আমি তোর করতে যে তোমার দিবাং কিছু করলে না। উগান্ডারে তোমার তো পরে উগান্ডার আমি কি করমু তুই খালি দেখ না। আব্বাস চেয়ারম্যান কি লাগে আমার ভাবের তুই জানোস? আমার পায়ের হেনে যা আমার কাছে মাপ চাইবো। মন্ত্রণা কথা করছি মাপ চান এটা আমার কোনো অসুবিধা নেই। করছিলাম কি এরকম পকাত করে আর মন্ত্র মানে উঠিস নে আর ঠাস ঠাস করে তোর খাই নে। তুই তোর খালি কিন্তু আমার কিন্তু কষ্ট হয়, এটা তো বুঝতে হবে। তুই খালি দেখ না, এখন থেকে আমার যখন মন চাইবো আমি তখন একবার যখন মন চাইবো আমার গায়ে আরেকবার হাত ওঠো ওঠো তুমি তুমি উঠা জাত কুল সব সম্মান সব ধুলিসাৎ করো। শুনে এলাম তো
তালুকদারের পোলা তুই, মানে তালুকদার বাড়ির পোলা হইয়া তুই সরকার বাড়ির পোলা রাতে যেভাবে মাইর খালি, আমি সকালবেলা ভুগ দামু কেমন আমি এটা তুমি খালি দেখো না ওর আমি যে সাইজটা দিমু না এরপর কেন মুখের কথা যে সাইজটা দিমু না উল্টা সাইজ হবি তুই, চিনস তুই গুন্ডা মাস্টার। কেন তোমার সম্বন্ধে আছে না আব্বা চেয়ারম্যান? হ্যাঁ কি করবো, মুখে আঙুল চুষবো, আমার গায়ে হাত তুলছে, আর কিছু হইব না? তোমার না হয় কিছু হয় না? এই বিচার দিলে কি 10 জনের সামনে যে কৈশ ধরে চর দিছে, এই চরটা কি উঠাইবো? হ্যাঁ 10 গ্রামের মানুষের সামনে চর গাইছস, মান সম্মান তো সব শেষ। আমি 10 গ্রামের সবার সামনে ও আমার কাছে মাপ চাইবো, এটা তুমি খালি দেখা রেখো। খালি মুখটা ফটং ফটং কইলেই লো। ঠিকই কইছে ভাই, ও কিন্তু ঠিক কথা কইছে, ও পারবে না, শক্তি আছে। আমি এখন মঞ্চেতে টাইনে নামাতেই পারছিলাম না ভাই। দিবা স্টেজে উঠলে ঠাং করে স্টেজ উঠতে যাস গা। এই কেলিগা তোর কি ওয়েট নাই, তোর মান সম্মান নাই? হ্যাঁ চল বাড়ি চল, বাড়ি চল। না আমি যাম না, আমি মতের লাগে ঘুমাম। মতের লাগে ঘুমা লাগবো না, বাড়ি চল। গেল ভাবি কি রাজি হয়েছে? আরে ভাবি রাজি না হোক, অন্য সিস্টেম করছি। কি সিস্টেম আছে অন্যভাবে, তুই চল। তোমার আমার ভরসা হয় না, সিস্টেম কও আগে। আরে বাবারে চল তো ভাই, এত করে কত তোমার আমাকে থাক না কে? তোরে যাওয়ার না, তোর যাওয়ার কোনো দরকার নেই। তুই ওখানে গিয়ে বুঝবি না, প্যাপও করবি, তোর কথা বুঝবি না, আমি চিল্লে উঠবো, এরপর 12টা বাজবো। যা। এই না কথা কইলেন ভাই, আমার কথা ক্লিয়ার বোঝা যায়, আর আপনি কইলেন বুঝতে পারছেন না। আচ্ছা যা, তুই সকালবেলা দেখা হইব না। সকালবেলা আইস। তোরা যা, আর শোন ভাবির কাছে সাবধান থাকে, সামনে কাছে তুই ভাই আমার। আচ্ছা ঠিক আছে যা। আর তোর জুতা কিন্তু এই স্টেজের নিচে আছে, লই লই। বলা না মা, নেবো না, নেবো না। এই সাবধানে থাকে, ভাবির কাছে সামনে কাছে। কোনো টেনশন করিস না। আয় না বাবু, মাস্টার সাহেব দরজাটা খুলেন। আয় না বাবু। আরে মাস্টার সাহেব দরজাটা খুলেন। মা, এই তো দেখছি ছোট ভাইয়ের গলা। আর একটু দেরিতে আসলে তো আমি একদম ধরা পড়ে যেতাম। আরে মাস্টার সাহেব দরজাটা খুলেন। কে? আরে আমি। ও ছোট ভাইয়া। হ। ছোট ভাইয়া, ছোট ভাইয়া, আপনি চলে এসেছেন? যাত্রা কি শেষ হয়ে গেছে? না যাত্রা শেষ হয়নি, আমার এমনি ভালো লাগতেছিল না, আইসা পড়ছে আর কি। তাহলে আপনি সত্যিই জান নাই? না ভাইয়া, আমি তো তখন পড়াশোনা করছিলাম। লাভলি লাভলি। ঠিক আছে শুয়ে পড়েন, বেশিক্ষণ জায়গা থাকেন না। জি ভাইয়া, আপনি শুয়ে পড়ুন, আমি একটু আসছি। হ্যাঁ। আয় না বাবু। বাবু আয় না বাবু, আয় না বাবু। গানটা সুন্দর না অনেক? কোন গানটা জানো ভাইয়া? আয়না বাবু গানটা। ও হ্যাঁ ভাইয়া। আপনি কই থেকে শুনলেন? এই আপনার কাছ থেকে শুনলাম ভাইয়া। এই যে আপনি মাত্র গাচ্ছিলেন, আয় না বাবু, আয় না বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না? আচ্ছা যাও, ঘরে শুতে হবে ভাবি। আর কিন্তু তোর লাই মেলা টেনশন ওর। উগান্ডা যে টেডিরে মারছে, এই কথা যদি আব্বাস চেয়ারম্যান কোনো রকমে জানতে পারে, এতে একেবারে যাত্রা পালাটলা ভাঙ্গি ব্যাগ তসনস করিয়ালে। তো ভাবি, টেরির কলম দোষ আছে। ওরে বেশ কয়েকবার মানা করা হয়েছে, ও মানা করছে, আমি মানা করছি যে স্টেজে উঠিস না, কিন্তু ও বারবার ওই যে বান্দরের মতো ফালতে ফালতে খালি স্টেজে উঠে যায়। আচ্ছা যাও, কেটেলে চিন্তা কোনো দরকার নাই, যাত্রা বন্ধ হইতো না, এই টেনশন নিও না ভাবি। যাও ঘরে যাও, ঘুমা কর তুমি। আরে যাও না, যাও যাও যাও,
সাবধান থাকিস। তুই উগান্ডার ব্যাপারটা বুঝতে পারছিস তো? ও আসলে চাইতেছে দিবারের নিজের গ্রিপের নেওয়ার লিগা, এর লিগা ওই টেটি সহ্য করতে পারে না। এডিও তো মনে কর যে যা করছে করছে, তুই কি মনে করছিস যে উগান্ডা কম ঝাড়ি খাইছে? গ্রিন রুমে দিবে ওরা যাচ্ছে না, তা আমার সামনে যাচ্ছে। বস কি? হ্যাঁ, তাইলে তোর চান্স একেবারেই শেষ। আমার কাছে তো সেটাই মনে হইতেছে। যখন এই গাছের গিচ্ছা তো পেট ভরতো না, যদ্দূর রাত বাকি আছে ওদ্দূর ভালো করে ঘুমাইলো। যা, কালকের দিকে তো আবার মাইকিং করানো লাগবে সুন্দর করে। যাইতেছে, শোন, টাকা থাকলে কটা দিত পকেট একের খালি সখানে গেলে বোধ হয়। ঠিক আছে, গেলাম গা। কি ব্যাপার, আজকে তো দেরি করে উঠলা? হ্যাঁ, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভাইজান উঠছে না, আমার মনে হয় কি জানোস, তোর ভাইয়ের আমার ঘুমের বাতাস লাগছে, সেও পুরে পুরে ঘুমাইতেছে নাকি? হ্যাঁ, আবার যাত্রা টাত্রা দেখতে গেল কালকে। না না, যাত্রা দেখতে যায় নাই। ছোট ভাইজান ফিরছে। ফিরছে টেডি? হ্যাঁ, পরে পরে ঘুমাইতেছে। তার মানে কাল রাতেও যাত্রা দেখতে গেছিল? রাত্রে যদি সে যাত্রা না দেয় তাহলে এখন ঘুমাইতেছে কেন? তুই নাস্তা করছস? হ্যাঁ, করছি তো। আচ্ছা, তুমি কি নাস্তা করো, আমি ওই রেডি হই কলেজ যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই টেডিরে মারছস কে? জানোস না যে সে আমার আত্মীয় হয়, আমার বিয়াই হয়, তারপর তুই তার গায়ে হাত তুলছস কে? বস, টেডি যাত্রার প্যান্ডেলে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল। আমি তারে প্রথমে ভদ্রভাবে শান্তভাবে বুঝাইছি যে টেডি ভাইয়া এইরকম করে না, ওই স্টেজে উঠে না। ও করছে কি, উঠছে বারবার ওই যে প্রিন্সেস যে দিবা ওর সাথে যে ডান্স করতেছিল, আমার মানা শুনে নাই। আমি তারে বুঝাইছি যে তার কারণে দর্শকরা বিরক্ত হচ্ছে, আমার কোনো কথাই পাত্তা দেয় নাই। তাই বলে তুই তার গায়ে হাত তুলবি? হ্যাঁ, তুই আমারে জানাইলি না কেন? আমারে জানাইলে আমি তারে বুঝাই কইতাম, তা না করে তুই তার গায়ে হাত তুলি কেন? সরি বস, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? আমি আমি এখন তোর ভুলের মাসুল দেব? আমি আমি আমার বোনের জামাইয়ের কাছে মুখ দেখাবো কেমনে? আমার তো ফিল নষ্ট, ফিল নষ্ট। বস, গুড্ডি ভাই কিন্তু ওই টেডির উপরে বিরক্ত, চরম বিরক্ত। বিরক্ত? হ্যাঁ, বিরক্ত? তুই কেমনে জানলি যে বিরক্ত? হ্যাঁ, তোর লোক কথা হইছে? জি না, কথা না হলে তুই জানলি কেমনে? হ্যাঁ, মাস্তান হয়ে গেছস? হ্যাঁ, খুব বেশি মাস্তান হয়ে গেছস। তোরে না আমি কইছি যে আমার এলাকায় আমার ফিল্ড নষ্ট করিস না, তারপরে তুই মাস্তানি করতেছস। হ্যাঁ, বেশি মাস্তানি করবি তো তোরে আমি উস্তে দিয়ে দেখা দেখি। বস, আপনি আমার কথাটা তো বোঝার চেষ্টা করেন। কি আবার কি কথা শুনো? হ্যাঁ, কি কথা? আচ্ছা, সরি সরি বোন, আজকে যায় তুই টেডির কাছে মাপ চাস। এটা কি করে? আমি টেডির কাছে কেন ছোট হবো? হ্যাঁ, না, ঠিক আছে। যাত্রা দলের কোনো অসুবিধা হইতেছে? জানি না। কে? না, হচ্ছে না। ওই এলাকার কোনো লোকজন ওই যাত্রা দলের মাইয়াকে উৎপাত করতেছে না তো? না, সাহসই পাচ্ছে না। শুধু ওই বুইরা খাটাসটা ঝরু তালুকদার, ও খালি ফাল পারতেছে। ওই যাত্রা দলের প্রতি তার একটা ক্ষোভ আছে তো, এই জন্য। তা অসুবিধা নাই, জৈবন শেষ তো, এর লেগে ফাল পারতেছে, কোনো কাম হইব না। ওই জব্বর তার লগে নাই, না কোনো অসুবিধা নাই। তুই আবার তারে কিছু কইতে চাস না? ঠিক আছে, তাহলে যা। ঠিক আছে।
টেডি কি বাড়িতে আছে নাকি? আবার কি মারবি নাকি? না না মারবো না, ওর সাথে আমার একটু কথা আছে। তোর কথা কি কথা কবি? হ্যাঁ, তুই কি মাপ চাবি? মাপ চাওয়ার কোনো দরকার নাই। তুই যা করছস এটা দরকার আছিল। শয়তানটা যে কাম করছে, আরে ফোর্থ ক্লাস মানুষের মতো স্টেজ ওটা দিবার লগে দেখছে। এই যে গুড্ডি ভাই, আপনি ঠিকই বুঝছেন। আর টেডি কি করছে জানেন? ঠিকই আপনার সুমন্দির কাছে আমার নামে নালিশ করছে। আরে ও কিছু না, ও কিছুই করে নাই। শোন, আমি নিশ্চিত যে টেডি আমার সম্বন্ধীর কাছে নালিশ করে নাই। আমার সম্বন্ধী অন্য কারো কাছ থেকে এই ঘটনা শুনছে। যাই হোক, এই ঘটনা নিয়ে বস আমারে মানে অনেক গালিগালাজ করছে। না না, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা আমি বুঝছি। তুই তোর কাজ করে যাবি, তুই ওরে থাপড়াবি যদি আজকে ওই স্টেজ ওঠে। আমি হুকুম দিলাম আমার বড় ভাই হিসাবে। না না না, ওরা তো মারা যাবে না। আপনি বুঝতেছেন না কেন? বসের নিষেধ আছে। আপনি শুধু ওরা একটু বুঝাবেন যে স্টেজে উঠলে মানুষের ডিস্টার্ব ফিল করে, ব্যাস এটা বুঝাবেন। ওরে সেটা তো আমি জানি। তার থেকে বড় কথা হচ্ছে টেডি হচ্ছে তালুকদার বংশের ছেলে। ও যাত্রা পালার মধ্যেই ঢুকে ডান্সের সাথে ডান্স করবে, এটা করে মানায়? ওরে হেলিমিট তো কইতাছি, ওই আবার স্টেজে উঠলে ওর একটা থাবর দিবি, থাবর। আমি তোরা সে পারমিশন দিয়ে দিলাম। আরে গুড্ডি ভাই, আপনারা তো কইলাম ওরে মারা যাবে না, বস নিষেধ করছে। ওরে করুক নিষেধ, তোর কাম তুই করবি। আমি আমার সম্বন্ধীর সাথে কথা বলবো, আমি তারে বলবো যে আমি তোরে অর্ডার করছি মারা। না না, এটা করা যাবে না। শুধু গুড্ডি ভাই আপনি একটু ওরে ঠান্ডা মাথায় বুঝবেন, ব্যাস। আরে বুঝাইলে তো ওই তুই শয়তানটা আমার কোনো কথা বুঝে বুঝতে চায়। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস বুঝাবো না। ঠিক আছে, যা। আপনি যে প্রত্যেকদিন একা একা যাত্রা দেখতে যান, ভাবিরে সাথে করে নিয়ে গেলেই তো পারেন। ওরে আনকালচার পুরা। তোর ভাবি যদি যাত্রা পছন্দ করতো তাহলে তো কামই হইতো। ভিতরে কোনো ধরনের শিল্প নাই। আরে একদিন নিয়ে আসেন, শিল্প তৈরি হয়ে যাবে না। ওরে না রে না, স্টেজে যে ধরনের টেস্ট দেয় তারে নিয়ে আসলে যা। ওই আমার টুপিটা তো রেখেছি রে। হায় হায়, চার দোকানটা আল্লাহ কেউ যদি নেয়। আমি যা চিন্তা করছিলাম ওইটাই হইছে। আরে এটা একটা সামান্য ঘটনা, এটা লয় এত চিন্তার কি আছে? আমি তো বুঝিয়েন না। টেডিরে মারাটা সামান্য ঘটনা না। ওর ভাবির ভাই হইতাছে চেয়ারম্যান। হে যখন ঘটনাটা জানবো তখন কিন্তু সবকিছুর জন্য ওই মন্টুরেই দুষবো। ও মা, মন্টুরে দুষবো কিল্লাই? হাতে কি মারছে নি? মারছে তো উগান্ডায়। উগান্ডার চেয়ারম্যান কিছুই কইব না, কারণ উগান্ডা হইতেছে চেয়ারম্যানের ডাইন হাত। শোনো, চেয়ারম্যান তার বিরুদ্ধে পার্টির লোক ঠেকানোর লেগে উগান্ডারই ব্যবহার করে। আরে কিছু হইতো না, আই তো আসি। আই এই বিষয়ে মন্টুর লগে কথা কইছি, যদি দরকার পড়ে আই গুড্ডি মিয়া মাইরে বলাই হাতেনোর লগেও কথা কমু। যা করার তাড়াতাড়ি করো, এইটা নিয়ে যেন আর ক্যাসাল না লাগে। আরে লাগতো না, ক্যাসাল লাগবো কা? তুই আরে চিনো না, আই যখন এটার দায়িত্ব নিছি তখন এটা লই আর কোনো সমস্যা নাই, কোনো চিন্তার কিছু নাই। আই অনি গুড্ডি মিয়া বাইরে ফোন দিতেছি। আচ্ছা রাখি। তো সব হইলো তো, এবার বুঝবা। মনে করে সবকিছু সহজ না, পানির মতো সহজ। ইচ্ছা হইলো যাত্রা নিয়ে আসছে না, টাকা কামাইবো, গান দেখবো, নাচ দেখবো, সব হ্যালো মিয়া ভাই, আপনি কোনায়? আমি তো গ্রামেই। আচ্ছা কামকাজ সারি আর কাছে একখানা আইয়েন কেন, আনের লগে দুগা কথা আছে। আরে মুক্তামণি, এটা কি কইতাছ? তুমি কইছো আমি দেখা করবো না, এটা কোনো কথা হইলো? আমি অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ডাকলে আমি কি না আইতে পারি? তুমি মোরে ডাকিছো, আমি তবু আইসে পড়ব। স্বরচিত গান, রাখি। রুহি, খাড়া কলেজ যেতেছস? হ্যাঁ। ঘটনা শুনছস? কি? টেডি ভাইরে কাল উগান্ডা ভাই মারছে। কি কস? হ, ওই যে প্রিন্সেস দিবা, ও যখন ডান্স করতেছিল না, ওই সময় সে নাকি প্যান্ডেলের উপর উঠা পড়ছিল, আর এর লাগে নাকি ওরে মারছে। তুই এই কথা কার কাছে শুনছস? ও মা,
গ্রামে যারা কাল যাত্রা দেখতে গেছিল তারা সবাই তো এই ঘটনা দেখছে। তোরে কে কইছে? আব্বার কাছে শুনছি। চাচা কার কাছে শুনছে? তা জানি না। চল। শুনছস কি কালকে নাকি উগান্ডা টেডি বেয়ারে মারছে? তুই দেখছস মারতে? না আমি দেখি নাই, আব্বার কাছে শুনছি। আর গ্রামে যারা কাল যাত্রা দেখতে গেছিল সবাই তো ঘটনা দেখছে। কেন তুমি জানো না? না ছোট ভাই জানতো না, ঘুম থেকে উঠে না, আমি তো ঘুমাইতেছে। ও তো তুমি কলেজ থেকে ফিরে আসো না, তখনই জিগায়ও। আমি যাই। হ্যাঁ কত করে মানা করলাম যাত্রা দেখতে যায় না, তারপরও গেছে। এখন কি হলো? তুই তো গজাইতেছিস কেন? ভাই তো আমার। আরে মানে তোর ভাই এর জন্যই তো শুই না খারাপ লাগতেছে, গা জ্বলতেছে। চল চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার বন্ধুর নাম্বারটা কি একটু দেওয়া যায়? কোন বন্ধু? টেডি। টেডি? টেডির কথা কইতেছেন? আসলে কালকে রাতে আমার জন্য সবার সামনে মানুষটা এমনভাবে অপদস্থ হয়েছে, আমার না খুব খারাপ লাগতেছে, তাই একটু কথা কইতে চাইছিলাম। আপনি কি একটু নাম্বারটা আমার একটু পাঠাই দিবেন? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। অন নাম্বারটা আপনার SMS করে পাঠাইতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। ভাই কি ডাক্তারছো কেন? আরে খারাপ। আরে আমার তারা আছে, খারাপ সময় আছে। খারাপ না। কি হয়েছে? খবর শুনছো? কি? আরে উগান্ডা কাল টেডিরে মারছে। কোন কি মারছে কেন? হ্যাঁ, আরে শয়তানটা নাকি যাত্রা মঞ্চে উঠা প্রিন্সেস দিবার লাগে নাস্তা ছিল। কি কোন? এই পর্যায়ে নামছে? সরকাররা তো এইটা নিয়ে মহা খুশি, মন্ডলরাও খুশি। আরে খুশি হইব না, সরকার বংশের পুলা তালুকদার বংশের পুলারে মারছে, তাই তো খুশি হইবই। তা আবার ওই ভরা যাত্রা মজলিসের মধ্যে। ঘুরডিয়া টেডি তো তালুকদার বংশের মান সম্মান রাখো না। শুনছি মন্টু নাকি অগবাড়ির চেয়ারে গিয়ে বসছে। আরে যার বাপে আমার বাড়িতে কামলা খাটছে, হ্যার পুতুরার বইতে দিছে। হ্যাঁ, তালুকদার বাড়ির মান সম্মান থাকে এরপরেও। আপনিও নাকি মন্টুরে চেয়ারে বসতে দেন? কেটা কইছে? না, কথাটা আমি শুনছি। আরে এইগুলো সব মিছে কথা। ওই মন্টুর 14 গোষ্ঠী আমার বাড়ির চেয়ারে বড় সাহস পাইবো? অন্তত যতদিন আমি পাইছে আছি। আমারে অনেক পুরুষ মানুষেরই ভালো লাগে, জানি, কিন্তু সবাই খালি পাইতে চায়, কেউ বিয়া করতে চায় না। আপনি বিয়ে করতে, ও সরি, আপনি বিয়ে করতে চান? বিয়া কে না করতে চায় কোন? সব নারীর মনেই তো সংসার করার একটা আশা থাকে। তাহলে করে ফেলান। আমার কেটা বিয়ে করবো? আপনি করবেন? তোমার লগে আমার মন খুলে কথা কইতে ইচ্ছা করে, কিন্তু কেমনে কমু? তোমার মোবাইল নাম্বার থাকলেও না হয় একটু কথা ছিল, সেটাও তো নাই। কেমনে যে তোমার লগে মন খুলে কথা কমু? হ্যালো, আমি দিবা বলতেছি। দিবা? অবাক হয়েছে মনে হইতেছে। আপনি আমার মোবাইল নাম্বার কার কাছে পেলেন? ওই আপনার বন্ধু মন্টু ভাইয়ের কাছ থেকে। আসলে কালকের ঘটনার পর আপনার জন্য আমার খুব খারাপ লাগতেছিল, তাই আপনার ফোন নাম্বার জোগাড় কইরা আপনার ফোন দিছি। জি থ্যাংক ইউ, আপনি অনেক ভালো মাইয়া। না, মোটেই না, আমি একটা খারাপ মাইয়া, লোকজন আমারে খারাপ কয়। খুব, আপনি তো আমার চোখে খুব ভালো একজন মানুষ। আজকে না আমি বকুল ফুলের সন্ধানে বাইরেমু। থাক, আপনার আর কষ্ট করার দরকার নেই। না, তারপর আমি চেষ্টা করব, মানে না পাইলে রাগ করেন না।
আমি তো বললাম বকুল ফুলের দরকার নাই। যার মনের মধ্যে বকুল ফুলের ঘ্রাণ আছে তার কাছ থেকে আমি বকুল ফুলের মালা চাই না। সে আমার চোখের সামনে এসে দাঁড়াইলে বকুল ফুলের ঘ্রাণ পামো। মানে আপনি কি বলতেছেন না? আচ্ছা রাখি, এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। যদি আমার কথা মনে পড়ে তাহলে ফোন দিন। ঠিক আছে। আচ্ছা রাখি। জি জি। তোমার মোবাইল নাম্বার আমি পেয়ে গেছি দিবা। তুমি এখন আমার সাথে চালাকি করলেও তুমি ধরা খাইবা। আমি তোমারে খুঁজা বাইর করমই, কোথাও যাইতে পারবা না। মিয়া ভাই, আমি আসলে সরি। আমি একটা সরি না আছে, আমি পারতাছি না মিয়া ভাই। কালকে উগান্ডা যে কামটা করছে ওর পক্ষ থেকে আমি সরি আপনাকে বলতেছি মিয়া ভাই, আপনি মাফ করে দিন। এই ফাজিলের ফাজিল, এই স্বপ্নে তুই বাড়ির উপর কথা কইতাইছস? ওরে তোর ভাবি তো জানে কালকে আমি যাত্রা দেখতে চাই নাই। ভাবি তো সামনে নাই, এর লিগে হইতেছে আর কি। সামনে যদি আহে তাহলে কবি মিয়া ভাই আপনি যাত্রা দেখা বন্ধ করলেন কে? আর আমি কমু যে আমি তখন যাত্রা আমার তার দেখবো না। যাত্রার কথা কুলে তো ভাবি আমার উপরে সেটুক না, আমার তো এটাই দরকার। ঠিক আছে, আমি কমু না, আমার বাবা মতো করবো না। অন মিয়া ভাই, উগান্ডার ব্যাপারে কি করবেন? মানে অতটা ফাউল করিয়ে লিছে। ওরে কি কস, উগান্ডাকে লিগে ফাউল করবো? ফাউল করছে আমার ভাই টেডি। ও যদি স্টেজে না উঠতো তাহলে উগান্ডা কি ওর উপর আত্মতো? ফাজিলে আমাকে বংশের একেবারে চুলকালি মেখে দিছে। কি ভাবি থাকো, যাত্রা নিয়ে গুড়গুড়াইতেছো? না ভাবি, গুড্ডি হইতে যাত্রা থেকে বাদি দিয়ে দিছে। কত অনুরোধ করি হনি না। দেখছো? হ্যাঁ, তোমার ভাই বাদ দিছে, কিন্তু টেডি তো ঠিকই দেখতাছে। কি করবো ভাবি, এই গ্রামে কোনো বিনোদন আছে? নাই তো। বিনোদন নাই, হের লেগে এসব ফাতরা জিনিস নিয়ে আইছস? আমি তোর টিকিট দিনেই ভাবি, নিষেধ কত করছি, হয়তো হলো না সিপা চাপাতে ঢুকে জায়গা। আচ্ছা বাদ দে সব কথা, চাকাবি চাকাবি। না মিয়া ভাই, ওই এদিক দিয়েই যাইতেছিলাম, তো ভাবলাম যে মিয়া ভাইয়ের লোকে একটু দেখা করে যাই। দেখা করলে খুবই ভালো হইব, মানে মিয়া ভাইয়ের লোকে একটু সব কিছু নিয়ে একটু আলোচনা করতে পারবো। তো হয়েছে কি, জানলে গেলে ভেরে তো দেখতেছি না, ডিস্কো গেলে কয় কি রে আহিস এক সময়। হ্যাঁ যা যা। কি দেখলা কি কইলো? যাত্রা দেখা যাবে বাদ দিয়ে দিছি, বিশ্বাস তো করো না। তুমি বাদ দিছো, টেডি তো বাদ দেয় নাই। আরে বাবা রে, একটা বেসালার মানুষ, ইয়াং ছেলে, একটু যাত্রা মাত্রা দেখ না, পরে দেখবো সব ঠিক হয়ে যাবো গা। যাত্রা দেখা পুরো ফাতরা হইব, তোমার মতো ফাতরা হইব। আমার মতো ফাতরা? আমি ফাতরা? আমি জেন্টলম্যান। এই যে খাইছিলা, এই যে তোমার মাথা যাইব, এটার বাসটা উঠাও। আপনি আপনি এখানে? আপনার লগে আমার একটু কথা আছে। আপনি কি কইতে চান সেটা আমি জানি। আরে দূর, ওইসব কথা না, অন্য কথা। আপনার সাথে আমি কোনো কথাই কইতে চাই না। আরে একটু কথা কইতে চলে যাব, সমস্যা কি? গণেশ দা, আয় গণেশ দা। আরে ওনার ডেকে কি হবে, আর কথা তো আমি কব। গণেশ দা একটু তাড়াতাড়ি আসেন তো। ধর চিল্লেন না, কইতেছেন আমি একটু কথা কব। দেখেন তো কি আসছে লাভ নাই। আমি কি 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 হয়েছে? এই দাদা 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 দেন তো উনি কি স্যার, ওনার সাথে কথা বল। দাদা চলে, আমার সাথে চলেন। আমি তার সাথে একটু কথা কব। আচ্ছা ঠিক আছে দাদা, প্লিজ কথা কথা বলা দিব না, আপনি আসেন। আরে কি সমস্যা নেই, কথা বলে কথা বলে সমস্যা কি? আসেন না দাদা, আমার সাথে আসেন না, আমার সাথে আসেন দাদা। কামটা কিন্তু ভালো করলেন না, শুধু কথাই কইতাম। আমি কি এমনি যাত্রা ছাড়তে চাই? এই যাত্রার মধ্যে ডান্স করবো আর এই সমস্ত আজে বাজে লোকজন এসে ভিড় করবো, আজে বাজে কথা কইব আর খারাপ নজর দিব। আমার এসব আর ভালো লাগে না। আরে সারেন, আরে কইতেছে সারেন। কি হইছে কি? হ্যাঁ, আমি উগান্ডা, এই অত্র অঞ্চল কেন, এই অত্র অঞ্চলের চারপাশে যে অঞ্চল, আমার উপরে কেউ কোনো কথা কয় না।
আমি যাত্রার মেয়ে, সামান্য একটা যাত্রার মেয়ে, কি মনে করছেন নিজেরে? পাত্তা দেয় না কি জন্য? শোনেন, আমি কইতাছি, আমি উগান্ডা চাইছি বলে কিন্তু আপনারা এখানে যাত্রা করতে পারতেছেন। যদি না চাই, 1 সেকেন্ডে যাত্রা করতে পারবেন না। বুঝতে পারছেন আপনি? দাদা আমার কথাটা একটু শোনেন দাদা। আপনার কি কথা শুনবো? এ দাদা, আপনার কাছে ক্ষমা চাই দাদা। আমি যখন এখানে পালার বায়না করি, আমি তো শুনে আসছি আপনি অত্র এলাকার, আপনার অর্ডারে সরি আপনার নাম উগান্ডা, এই কথাটা শুনেই তো আমি এখানে আসছি। আপনার উপরে ভরসা করেই তো আসছি দাদা। দাদা আপনি কোনো চিন্তা করেন না দাদা, আপনি তো একটু কথা কইতে চাইছেন, পালাটা শেষ করি দাদা। এই পালাটা কয়দিন এখানে তো আসি আপনার কাছে, পালাটা শেষ করি দাদা, তারপরে আপনার সাথে কথা কয়ে দেবো। আপনি কোনো চিন্তা করেন না, আমার উপরে ভরসা রাখেন দাদা। ঠিক আছে, আপনার উপরে ভরসা করে কিন্তু যাচ্ছি। আপনি কিন্তু ব্যাপারটা দেখেন, যদি কোনো উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু তাড়াই দেবো। না না, কোনো উল্টাপাল্টা হবে না দাদা, কোনো উল্টাপাল্টা হবে না। আপনি আমার উপরে একবার ভরসা করেই দেখেন না দাদা। ঠিক আছে, একটু হাইসা কন দাদা, হাইসা কয়ে যান দাদা, রাগ করে যান না দাদা, একটু হাইসা কয়ে যান। আচ্ছা ঠিক আছে, সামান্য একটু কথা বলবো, একটু সময় দেবে, এত সমস্যা কিসের, তাই না? ঠিক আছে ঠিক আছে। যাত্রার মাইয়া দেখলে একেবারে চোখ মুখ একেবারে ফসফস করে ওঠে। আমি তো ধরবো, একটু কথা কব। এই যাত্রার মাইয়া কি ফেললা নাকি? হ্যাঁ, আমি একটু কথা কব না রে। আজকে আমার পালা আছে, আমার মাথাটা বুঝি খারাপ করে দিচ্ছে, জীবনে আজকে মাথাটা ঠান্ডা ছিল। এই দিবা, এই উনার সাথে ক্যাসাল করতে গেছিস কেন? উনি তো চেয়ারম্যানের লোক। চেয়ারম্যানের লোক হয়েছে তো কি হয়েছে, আমার মাথা কিনে নিছে। বুঝছি, তুই তো একটু ম্যানেজ করে নিতে পারতি, তা না কইরা। উনি একটা খারাপ লোক, আমার খারাপ প্রস্তাব দিছে। সেটাও তো বুঝছি, কিন্তু উনার সিকিউরিটি তো এখানে পালা করতেছি, এটা বুঝস না তুই? সিকিউরিটি দিছে, আমি বেড়া ব্যাংকে খেত খেতে চাইতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি, মাথা গরম করিস না। আজকে তো পালা শেষ, যা ঘর যা। বাড়িতে কেউ আছে? কি জন্য জরুরি ভিত্তিতে ডাকলা? আমনেরে ডাকছি আমনের বাইরে মারণের ঘটনাটা লই। যত কথাই বলেন, ব্যাপারটা কিন্তু আমার কাছে মারাত্মক খারাপ লাগছে, খুবই অপমানজনক। না সেটা ঠিক আছে, কিন্তু কথা হয়েছে কি, ও যদি মানে ওর নিজের দোষেই মাইকটা খাইছে, ও যদি স্টেজে না উঠতো তাহলে তো উগান্ডারে মারতো না, তাহলে ওর মাইক খাওয়ার পিছনে ওর দোষ আছে। কিন্তু আমি শুনতেছি টেডি বলে এইটা লই চেয়ারম্যানের কাছে যাইবো, বুঝছেননি? আরে না না, ওখানে গিয়ে কোনো ধরনের কোনো সুবিধা করতে পারবো না। ঘটনা যখন শুনবো আমার সম্বন্ধে উল্টা ওরে গাইল পারবো, ওরে কইব যে তুমি স্টেজে উঠলা খেললিগা। আজ আমায় কিন্তু এটা লই মেলা ফেরেশানির মধ্যে আছে। আর কইও না, সাত্তারে তো দুনিয়াতে আইছে মুরগির হাট লইয়া, একটুতে একটু কিছু হইলেই ভয়ে একেবারে পানিতে নেমে যায় গলা। একেবারে ঠিক কথা কইছেন। আয় তো তারে ব্যাক সময় কই, আরে তুই হলে পুরুষ মানুষ, পুরুষ মানুষের দিল থাকবো একতরা, সাহস থাকবো বুকের মধ্যে, একেবারে বুকের পাটা বুক ফুলায় সব জায়গায় যাইবো। তা না, ব্যাক কিছুতে খালি ডরায় আর ডরায়, কই যে গেট দূরা। অসুবিধা নেই, আমি আছি তো, আমি আছি না। আন্নের উপরে তার ভরসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এলানের কথা কোন, বাবি সাহেবের গোসা কমছে নি? হ হ হ, তোমার বুদ্ধি খুবই কামে লাগছে, কিন্তু কেল্লিগে যে আগে এই বুদ্ধিটা কামে লাগাইলাম না, তাইলে তো মনে করো যে বাড়ির বাইরে আমার থাকতে হইতো না। আর চিন্তা নাই, অন্ত যাত্রা শেষ হয়ে যায়। কেন? হ্যাঁ, এইটা অবশ্য ঠিক কথা বলছো তুমি। একটা মাস খুব আনন্দের মধ্যে আছিলাম শিল্প সাহিত্য নিয়ে, বাহ ভালো লাগছে। বইয়েন মুয়া লইয়াই। ধুরো বসো তো তুমি, কিসের খালি পাইছো মোয়া মোয়া মোয়া? মোয়া খাওয়ার জন্য কি আমি এখানে আসি নাকি? আমি আসি তোমার কথা শোনার জন্য, তোমার গান শোনার জন্য। তোমার কথা, তোমার গান শুনলে মনটা একেবারে ফুরফুরা হয়ে যায়। কি যে ভাল লাগে, কি যে ভাল লাগে। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে। বইখান দেখছিলেন নি?
ছবিখান দেখছিলেন নিমিয়া ভাই? হ্যাঁ দেখছি, সাতবার ভালো লাগছে। আমি অবশ্য আনেছে একবার বেশি দেখছি, 8 বার দেখছি। আরে দাদা, আরে আপনি কেমন আছেন? ভালো না। এই দিবা আমার সাথে কিন্তু খুব খারাপ ব্যবহার করছে, ঘর থেকে বের করে দিল। আমার কার ভিতরে আগুন তাও তাও করে চলছে, আমি যে কি করবো দাদা আমি কিন্তু বুঝতে পারতেছি না। আরে দাদা ধৈর্য ধরেন, আমি আপনারে কইছি না সব ব্যবস্থা করার জন্য। আগে ব্যবস্থা করি, আর ব্যবস্থা করে দেওয়ার পরে আপনার মনের আগুন ইচ্ছা মতো নিবায়েন। এই দাদা আমি এসব হাবিজাবি বুঝি না, আমি কিন্তু আপনার উপরে ভরসা করে আছি, আর কিছু বুঝি না। আরে জানি তো, জানি বলেই তো একটু অ্যাক্টিং করেন, এবারে যায় একটু সরি কন। আরে কি করছেন? আমি কেন তাহলে সরি বলবো? সে তো আমার সরি বলা উচিত, আমি কেন সরি বলবো তাহলে? আরে দাদা এমন অ্যাক্টিং করবেন, আপনার অ্যাক্টিং দেখে যেন বুঝে আপনি আসলেই অনুতপ্ত। এ দাদা এসব ভুগুজুকে বাদ দেন তো, আমি এইসব অ্যাক্টিং ফ্যাক্টিং পারি না, আমি ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, আমাকে ডাইরেক্ট অ্যাকশনে কিছু বুদ্ধি দেন। আরে এইবার আপনি একটু ইনডাইরেক্ট অ্যাকশনে যান। ইনডাইরেক্ট অ্যাকশনে? আচ্ছা ঠিক আছে, তা না হয় গেলাম, কিন্তু দাদা আমার মনে হয় কি এই দিবা টেডিরে ভালোবেসে ফেলছে। তা না হলে আমি যে টেডিরে মারছি এরপরে গ্রিন রুমে যাওয়ার পরে এই সেমরি আমার এমন স্যাপ দেখালো। আরে দাদা এটা কিচ্ছু না, এই দিবা যেখানে যাত্রা করতে যায় ওই জায়গায় যাই এরকম 2-4 জনের মাথা নষ্ট করে, আরে এটাই ও আনন্দ পায়। দিবা খুব একটা ভালো মাইয়া না, রাস্তায় ভিক্ষা করতো কি। হ্যাঁ ওই যে গণেশ দা যদি যাত্রা দলের হলে প্রিন্সেস না বানাইতো, তাহলে যে কি করতো আমি আপনার কইতে পারবো না। বুঝতে পারছি তার মানে আগে ফকির ছিল। হ্যাঁ দাদা যে তা কখন আসলেন? আসলাম মানে কি, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাদের পাহারাই আছি, গেলাম কই? তাই নাকি? শোনেন দাদা, হয়েছে কি এই যাত্রা আনা নিয়ে গ্রামের একদল লোক বিরোধিতা করছিল, এই জন্য আমার বস মানে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আব্বাস বেগ বলছে আপনাদের পাহারা দিতে, না যে কোনো সময় ঝামেলা হয়ে যাবে, আর ঝামেলা হলে বস আমার মেরে ফেলে দেবে। কিন্তু তিনি তো যাত্রা দেখতে আসেন না। না মানে নানান রকমের ঝামেলা থাকে তো কিভাবে দেখবে। কিন্তু রাইতে আবার কিসের ব্যস্ততা? আচ্ছা ঠিক আছে আমি আসতে কব নেই, অসুবিধা নেই। ঠিক আছে দাদা আসি, অনেক ঝামেলা আছি। কার্তিক দা, এই উগান্ডা দা ছিল বলেই কিন্তু এই গ্রামে আমরা যাত্রা করতে পারতেছি, তা না হলে কোনোভাবেই সম্ভব হতো না। কিন্তু এর চরিত্র খুব একটা ভালো না, খাটাস। দুধ এটা কোনো ব্যাপার হলো নাকি? আমার চরিত্র কি খুব একটা ভালো নাকি? আমার ভালো, আমি এত বছর এই দলে যাত্রা করতেছি, আমার ভালো আছে। দুধ তোমার কথা বাদ দাও তো। আর শুনো, দিবা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছে। ওই উগান্ডা দারে কিছুক্ষণ আগে ঘর থেকে বাইর করে দিছে। ঠিক করছে। হ্যাঁ কি কইস? হ্যাঁ আজ উনারে বাড়ি থেকে বাইর করে দিছে। কস কি? শোনো, উনি আমারে দুঃখ করে অনেক কথা কইতেছিল, উনার আমি বুঝাই শুনে ঠিক করছি। খুব ভালো করছিস, বদমাইশের লগে আপোষে কাম করাই ভালো। এত বছর ধরে যাত্রা করতেছি, তুমি কার্তিক কি আমি জানি না? তুমি এমন ভাবে কইলা যে বাজা মাছটা উল্টায় খেতে পারো না। আমি রাজা, বাজা মাছটারে উল্টে খাইতে খাইতেই হইছি আমি রাজা। আমি বকুলপুরের রানী, নিজের লগে অনেক আপোষ করছি সারা জীবন দীপালি, আর আপোষ করতে পারবো না। যে জীবন অন্যের সেই জীবনে কোনো আনন্দ নেই, আর জীবনে যদি কোনো আনন্দ না থাকে তাহলে বাইসে থাকার কোনো মানে হয় না। আরে উগান্ডা মানুষটা খুব ভালো না রে কাজ, এইটা দিবা বুঝিয়ে ফেলাইছি বুঝছো, সেই জন্য উগান্ডার উপরে চেপছে। খালি আরগার দিকে চোখ করলো কেন? হরের হান বেশি দেখো, তোমার নিজের দিকে চোখ দিতে পারো না।